অবশেষে আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বিদায়। অসুস্থতার কারণ দেখে পদত্যাগ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। সম্ভাব্য তালিকায় মির্জা ফখরুল, ডক্টর ইউনুস, সৈয়দ রেফাত, নাসিমুল গনি সহ বেশ কয়েকজন। অন্য দলের মতো বিএনপিও চায় জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার মহাসচিবের। সংসদে ন্যায় বিচার না পেয়ে রাজপথে নেমেছে বিরোধী দল, দাবি জামায়াত আমিরের। বৈরী আবহাওয়ার অজুহাতে চড়া সবজির বাজার, 100 টাকার নিচে মিলছে না কিছুই। কাঁচামরিচ ঠেকেছে 250-তে। ব্রয়লারের দামে দিশেহারা ক্রেতা। অবশেষে বিদায় নিলেন আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। বিকেল 5টা 1 মিনিটে সংসদ সচিবালয়ে লিখিত পদত্যাগপত্র পাওয়ার কথা জানান স্পিকার। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন হাফিজউদ্দিন আহমদ। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ। হাসান ওয়ালি ও স্বপন আহমেদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। বঙ্গভবন থেকে জাতীয় সংসদ ভবন দূরত্ব কয়েক কিলোমিটার। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা। গুঞ্জন উড়িয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে। টানা কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটে মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরিত চিঠি স্পিকারের নিকট পৌঁছলে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের কারণ উল্লেখ করেন তার শারীরিক অসুস্থতাকে। বর্তমান অবস্থায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে অসমর্থের কথাই উঠে আসে তার পদত্যাগপত্রে। এরপরই শুক্রবার বিকেল 5:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হাতে পাওয়ার ঘোষণা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। চিঠির বিষয়বস্তু তুলে ধরেন তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী এ পদে নিজেই দায়িত্বভার গ্রহণ করার কথা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হলেও বর্তমান সরকারের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেন হাফিজউদ্দিন আহমদ। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিন্টো রোডে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাতে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, যদি তিনি ছাড় পেয়ে যান তাহলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা থাকবে না। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফেসিবাদকে প্রলম্বিত করেছেন, ফেসিবাদের শিকড় কেটেছেন এবং ফেসিস্ট শেখ হাসিনা তার সব থেকে বড় দোসরের ভূমিকা পালন করেছেন। এই বাংলাদেশে নানা মাত্রার অপরাধ, সেগুলোর সঙ্গে এই ফেসিবাদী শাহাবুদ্দিন চুপ্পু তার সংযোগ আছে। তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও জুলাই সনদের বাস্তবায়ন চায়। সরকার এই সনদ আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করবে। সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। After the devastation of economic plundering and money laundering, Bangladesh is facing a real economic challenge to survive. We are fighting for a comeback, a charter that is known as July Charter, July Sanad. Tariq Rahman. ছুটির দিনে রাজধানীতে গ্যাসের সংকট, পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি, বিপাকে যানবাহন সংশ্লিষ্টরা। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়েই দেখা দিয়েছে তীব্র সিএনজি সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন। ছুটির দিন সকাল থেকেই রাজধানীতে খোলা থাকা পাম্পগুলোতে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংগ্রহে অনেকেই অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। ভোর 6টায় এসেছি, সারাক্ষণ এখানে আমরা বসে থাকবো। এই সিরিয়াল ঠেলে ওই এই মেন রাস্তা শুরু করেছে, এই মেন রাস্তা শুরু করে ঘুরা এই যে তোমার দাইছি মতন 15 দিয়ে কয় গ্যাস নাই। পাম্পে আসছি সকাল 8টায়, এখনো গ্যাস নাই, পাম্পেও গ্যাস নাই, আমরা লাইনে দাঁড়ায় আছি। পরশুকার রাত্রে 3টা বাজে যায় দাঁড়াইছি, সকাল 9টা বাজে গ্যাস নিয়ে আইছি, মাত্র 33 টাকার গ্যাস ঢুকছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সেবা দিতে না পেরে বিপাকে পাম্প সংশ্লিষ্টরাও। সামান্য একটু বাড়ছে ইনলেট প্রেশার, যার কারণে সামান্য দিয়ে আমরা চালাচ্ছি এবং 2টা করে নজেলে বিক্রি চালু রাখছি। যেখানে পাওয়ার কথা 10 PSI সেখানে আমরা পাচ্ছি 2 PSI। এই 2 PSI দিয়ে আমাদের মেশিন রানিং হলেই চালু করে দিচ্ছি। আমরা কোনো স্টোরেজে জমা রাখারও কোনো উপায় নাই। একই অবস্থা গৃহস্থালির কাজেও। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে আছেন আবাসিক গ্রাহকরাও। জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে সংকট মোকাবেলার আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। বিশ্ববাজারে বাড়লেও এই মুহূর্তে দেশের জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের আগের নীতির সময়সীমা শেষ হওয়ায় দেশটির আইন অনুযায়ী একই মাত্রার শুল্ক এখন নতুন নামে কার্যকর হচ্ছে। এতে বাংলাদেশের জন্য শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ 1.5 সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয় অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে।